আল্লাহ এটা দাও, ওইটা দাও, ওইটা দাও, একটা পালসার গাড়ি দাও, একটা মার্সিডিজ গাড়ি দাও, আল্লাহ ব্যবসার মধ্যে অনেক বরকত দাও, টিয়া পয়সা বড়াই দাও, উইতারও বাড়ির মাইয়াটা একটু লাইন করে দাও। বাস্তব না বাস্তব বলে না রে ভাই? হাজার দোয়ার ভিতরে আজকে থেকে আমি অদমের পক্ষ থেকে একটা দোয়া যোগ করবেন। কে কে পারবেন? যারা আমাকে ভালোবাসেন তাদেরকে আবদার করে বলে যায় কথাটা, কারণ আমাদের হায়াত একদম কম, অর্ধেক হায়াত, বলেন না, অর্ধেক হায়াত বাকি আছে। আজকে থেকে মুনাজাতে যেভাবে আল্লাহকে রাজি করতে চান এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার আল্লাহর আপনি কি বলে রাজি করবেন এটা আপনি না জানেন। আল্লাহ তো কারো রহমান ডাকে খুশি হয়, কারো রহিম ডাকে খুশি হয়, কেউ বা ফানি নিয়ে মার জন্য দাঁড়ায় থাকলে খুশি হয়। আল্লাহ কখন কার উপর খুশি হয় বলা যায়? সেজন্য আল্লাহর কাছে একটা জিনিস চাইবেন, আল্লাহ এতদিন আমি তোমার কাছে অনেক কিছু চাইছি, আজকে কিচ্ছু চাইবো না, আজকে শুধু একটা জিনিস চাইবো। রব জিজ্ঞেস করবে কি চাস বল, তখন আপনি বলবেন ইয়া রব আমি তোমার কাছে তোমাকে চাই। সুবহানাল্লাহ, শুনি না, আমি তোমার কাছে তোমাকে চাই। রব বলছে ফালসার নিবি না ফালসার? আপনি বলবেন যে যতদিন বোকা ছিলাম ফালসার খুঁজছি, এখন আমি সালাক হইছি, আমি আর ফালসার নিতাম না, কারণ ফালসারের বড় তো গাড়ি আছে, ফালসার পাইলে তো ওইটা পাওয়া হবে না, কিন্তু মালিক পাইলে সব পাওয়া হয়ে যাবে, সব পাওয়া হয়ে যাবে। আমি সৃষ্টি চাই না, স্রষ্টা চাই, কারণ আমি জানি স্রষ্টা যার হয়ে যায় সৃষ্টি তার হয়ে যাবে যাবে। আল্লাহু আকবার। একবার বলেন না সুবহানাল্লাহ। আমার সাথে একটু বলেন তো, কি বলবো আমরা আল্লাহকে? আল্লাহ আমরা তোমার কাছে, জোরে বলেন আল্লাহ আমরা তোমার কাছে, সবাই বলেন আল্লাহ আমরা তোমার কাছে। যদি আল্লাহ বলে যে আমি তোর হলাম, তাইলে আপনার আর স্বামীর ভালোবাসা ভিক্ষা করা লাগবে না, বউয়ের শ্রদ্ধা ভিক্ষা করা লাগবে না, বড় ভাইয়ের অত্যাচার আর খামানো লাগবে না। রব্বুল আলামিন বলবে ইন্নাল্লাহা মা'না, আয়াতের উপরে আল্লাহ পাক বলবে আজকে থেকে আমার বান্দার সাথে আমি আল্লাহ আছি, আমি আল্লাহ আছি, আমি আল্লাহ আছি। কে আসবে আই দেখে ছাড়বো আমি। রব বলে যে আজকে থেকে জয় তোর হবে, কারণ আমি মালিক তোর হয়ে গেলাম। সেজন্য ভিক্ষা মানুষের কাছে করেন না। আচ্ছা, মানুষের কাছে যখন আপনারা ভিক্ষা করি কয় হাত দেন? সবাই সবাই। বড় চমৎকার বিষয়, রবের কাছে যখন কোটিপতিও ভিক্ষা করে 2 হাত। আর একটু জোরে, আরো জোরে। রব বলে যে কিরে 2 হাত দিলি কেন? বান্দা বলে যে আল্লাহ আমার ঈমান আছে 2 হাতের চাইতেও বেশি তুমি চাইলে দিতে পারো, সেজন্য একটু বেশি করে পাওয়ার জন্য দিছে। সেজন্য নবী বলেছেন যত পারো রব থেকে চাও, বান্দা যত চাইতে থাকে রব তত খুশি হতে থাকে। বলেন সুবহান। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুক। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, বিসিএস ক্যাডার যদি পাগল হয়ে যায় তাকে আর কেউ চাকরি দিবে? কারণ তার বিসিএস এর জ্ঞান এখানে আর সিডেঙ্গে বাসা থদ স্ক্রুপ দিলেও কি ভাই বলেন না রে ভাই, ব্রেনে কিছু নাই মানি তার চাকরি আর হবে? কিন্তু আপনারা দেখেছেন অনেক মাথা নষ্ট পাগল কোরআনে হাফেজ, ভালো করে দুনিয়ার কিছু না চিনলেও অনর্গল কোরআন পড়তে পারে। অনর্গল কোরআন, সুবহানাল্লাহ বলেন না রে ভাই, অনর্গল কোরআন পড়তে পারে। সে দুনিয়াবি পাগল, বউ চিনে না, খালা চিনে না, মা চিনে না, ফোন চিনে না, টাকা চিনে না, কিন্তু কোরআন পড়তে পারে। এবার তাকে প্রশ্ন করলাম, বিসিএস ক্যাডার পাগল হলে সে আর এও চিনে না, বিও চিনে না, তুই কোরআন সব চিনস কিভাবে? সে পাগল উত্তর দেয়, আল্লাহর রহমতে কোরআনটা আমি ব্রেনে সেভ করি নাই। পাগল তো ব্রেনে না হয়, মন তো আর পাগল হয় না, আমি সেভটা ব্রেনে করি নাই, কলবের মধ্যে করেছি, কলবের মধ্যে করেছি। ব্রেন পাগল হলে হোক, ব্রেনে যা সেভ থাকে সব চলে যায়, কোরআন তো অন্তরে সেভ করা হয়েছে। বলেন